হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি লরি পাখি নিয়ে কথা বলবো। তো আহ, আজকে আপনাদের লরি নিয়ে যত প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্নের অ্যান্সার অবশ্যই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। প্রথমে বলতে চাই, লরি এক প্রজাতির না, লরি আছে বিভিন্ন প্রজাতির। আজকে আমি কথা বলবো রেড কলার লরি, রেইনবো লরি, যেটা সচরাচর সবার কাছে আছে। এই পাখি নিয়ে আমি কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই বলি, এক জোড়া লরির জন্য আপনাকে কোন সাইজের একটি কেস পারফেক্ট হবে। আপনি অবশ্যই এক জোড়া লরির জন্য উচ্চতা 2 ফিট, প্রস্থ 2 ফিট, দৈর্ঘ্য 3 ফিটের একটি খাঁচা তৈরি করবেন। এবং লরি পাখি ব্রিড করার জন্য একটি বক্স দিবেন 12 12 16, 12 12 স্কোয়ার, উচ্চতা দেবেন 16। এতে এক জোড়া লরি পাখি ভালো ব্রিড করতে পারবে। চলুন এখন কথা হবে ডিম থেকে ডিম, লরির জীবনে পুরা একজোড়া ডিম ফুটে ওই লরির জোড়া কতদিনে আবার ডিম দেয়। হ্যাঁ, কথা না বাড়ি সে প্রসঙ্গে চলে যাচ্ছে। একজোড়া লরি পাখি অ্যাডাল্ট হতে সময় লাগে 2 বছর। 2 বছর পরে একজোড়া লরি পাখি ডিম পাড়ে। আর প্রতিবারে লরি পাখি মাত্র 2টি ডিম পাড়ে। বছরেরা 4বার ডিম বাচ্চা করে। আর প্রতিবারে যে 2টি বাচ্চা ফোটে, যদি 2টি হয় তাহলে মেল ফিমেল এদের কনফার্ম হয়। আর যদি একটি বাচ্চা হয় তাহলে এটা মেল না ফিমেল, এটা ডিএনএ ছাড়া বোঝা মুশকিল হয়ে যায়। তো একজোড়া লরি পাখি ডিম পাড়ার 25 দিন পরে ডিম ফুটে থাকে। আর ওই ডিম ফার্টেল কিনা বোঝার জন্য 10 দিন পরে টস মারলে দেখা যায় ডিমের মধ্যে ব্লাড আসছে কিনা। যদি ব্লাড আসে তাও ফার্টেল, ব্লাড না আসলে ডিমগুলা জমেনি। তো 25 দিন পরে, 25 থেকে 30 দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়। বাচ্চা ফোটার পরে বাবা মা 2 মাস ওদেরকে ফিটিং করায়। 2 মাস পরে লরি পাখি নিজে নিজে খেতে পারে। খাওয়া শেখার পরে লরি পাখি 2 বছর অ্যাডাল্ট হতে সময় লাগে। 2 বছর পরে ওরা আবার ডিম বাচ্চা করতে পারে, ওই বাচ্চা জোড়া। এই হচ্ছে লরি পাখির জীবনী। আর লরি পাখি বেঁচে থাকে 20 থেকে 25 বছর। আর এরা ডিম বাচ্চা করে প্রায় 20 বছর পর্যন্ত। লরি পাখি প্রচন্ড কথা বলতে পারে এবং মিশুক প্রজাতির একটি পাখি। আর লরি পাখির একটাই খাবার, সেটা হচ্ছে নেকটার। কারণ এরা প্রকৃতিতে ফুলের মধু, ফলের রস, জুস এই জাতীয় খাবার খায়। তাই এরা কোনো সিড মিক্স বা ফল, আপেল খায়, কমলা খায় টুকটাক, কিন্তু প্রধান খাবার নেকটার। আপনাকে লরি পালতে হলে অবশ্যই নেকটার ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, লরি পাখি খুব চঞ্চল প্রজাতির পাখি। একটা লরি আপনাকে মাতিয়ে রাখার জন্য পর্যাপ্ত। সে আপনার সাথে টকিং করবে, আপনার সাথে খেলবে, আপনাকে নানানভাবে বিনোদন দিয়ে সে সবসময় মাতিয়ে রাখতে পারবে। লরি পাখির দাম, লরি পাখি, এই রেড কলার এবং রেইনবো লরি, এই দুইটির দাম বলে বিভিন্ন মিউটেশনের উপর দাম বিভিন্ন রকমের হয়। আপনারা জানবেন বিভিন্ন প্রজাতির লরি পাওয়া যায়, বিভিন্ন সাইজের। তো একজোড়া রেইনবো লরির বর্তমান বাজার মূল্য আছে 2024-এর শেষের দিকে 35,000 টাকার মতো। আর একজোড়া রেড কালার লরির বর্তমান বাজার মূল্য আছে 40,000 টাকার মতো। এটা রানিং। আর বাচ্চা 10 থেকে 12 হাজার টাকা পার পিস পেয়ে যাবেন। রেড কালার রেইনবো একটু কম বেশি হয়ে থাকে। আর আপনি যদি অবশ্য লরি পাখি থেকে ব্রিড করাতে চান, তাহলে অবশ্যই আপনি এক জোড়া থেকে 2টি বেবি নেওয়ার চেষ্টা করবেন, বা ডিএনএ কার্ড সহ মেল ফিমেল কনফার্ম করে পাখি নেবেন। কারণ লরি পাখির মেল ফিমেল বোঝাটা খুবই টাফ। আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের মনের কিছু কিছু প্রশ্নের অ্যান্সার করতে পেরেছি। কারণ লরি একটি ব্যাপক প্রজাতির পাখি। এখানে সব পাখি নিয়ে কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একটা এক জাতীয় পাখি নিয়ে কথা বললাম। অন্য কোনো দিন আরো যে লরি আছে সেই কথা হবে। আশা করি আপনাদের মনের কিছু প্রশ্নের অ্যান্সার পেয়েছেন। আর যেগুলো না পেয়েছেন আমাকে কমেন্টস করলে আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি পিওর তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। ধন্যবাদ সকলকে।